হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসএ কোচিং। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবেন। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে কী ক্লাস হচ্ছে। দেখো, আমাদের চলছে টার্গেট রেলওয়ে 2024। কী কী আমরা এক্সাম টার্গেট করছি স্যার? আরআরবি, এলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। ক্লাস হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত, সেট হচ্ছে 2। অলরেডি এর আগে একটা সেট হয়ে গেছে, তোমরা যদি দেখে না থাকো তো ডিসক্রিপশানে লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। হ্যাঁ, আর ওয়াইসিটির বুক থেকেই করানো হচ্ছে তোমাদের। যে দেখবে এখানে প্রিভিয়াস ইয়ার আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, হ্যাঁ, এনটিপিসির সিবিটি 1, সিবিটি 2, এলপির সিবিটি 1, সিবিটি 2, আরআরবি, জেই, প্যারামেডিক্যাল, আরপিএফ, কনস্টেবল, এসআই ইত্যাদি। টোটাল কতটা সেট আছে? 587টা সেট আছে আপ টু ডেট। হ্যাঁ, টিসিএস প্যাটার্ন, চ্যাপ্টার ওয়াইজ, সলভ পেপার। কোশ্চেন হচ্ছে তোমার 16,706টা কোশ্চেন। তো চলো আজকের প্রথম কোশ্চেন শুরু করি। দেখো, চ্যাপ্টার হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, ম্যাথ বাই সোলেমান স্যার। প্রথম কোশ্চেন কি বলেছে? 225 এবং 144 এর সাব ডুপ্লিকেট অনুপাত কত? স্যার, সাব ডুপ্লিকেট অনুপাত কত? সাব ডুপ্লিকেট মানে অনুপাত হচ্ছে মানে রুট স্কোয়ার। হ্যাঁ, স্কোয়ার রুট, যাকে আমরা বলি বাংলায় বর্গমূল। কি বলি? বর্গমূল। তাহলে দেখো, অনুপাত আকারে থাকলে কি আকারে লেখা যায়? অনুপাত আকারে থাকলে ভাগ আকারে লেখা যায়। ভাগ আকারে লেখা যায়, তাহলে 225/144 এর কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। আমরা জানি 225-এর বর্গমূল কত? 15। আর 144-এর বর্গমূল হচ্ছে 12। যদি দেখো অপশান আমাকে আমরা দেখবো, তাহলে 15:12 আছে। যদি অপশানে এখানে যদি কাটাকাটি করি আমি 3 দিয়ে, 3×5 = 15, 3×4 = 12, তাহলে যদি 5/4 থাকতো বা 5 যদি 4 থাকতো, সেটাও অ্যান্সার হতো। কিন্তু এখানে সেই অ্যান্সারটা দেয়নি। 5:4 কী দিয়েছে? 15:12 হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা এসছে আরআরবি এনটিপিসি 2021-এ, শিফট 1-এ। নেক্সট দেখো কি বলেছে, যদি m প্লাস n অনুপাত m-n সমান 7:3 হয়, তাহলে m³ এটা হয়ে যাচ্ছে m³ এর মান কত? তাহলে দেখো এখানে কি বলেছে, m প্লাস n বাই m-n সমান কি বলেছে? 7/3। আমরা কি করবো? বজ্র গুণন করে দেবো, কোনাকুনি গুণ করবো। তাহলে এটা কী হয়ে যাবে? 7m - 7n সমান 3m প্লাস 3n। এই 3টা যদি বাম সাইডে নিয়ে আসি, কী হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়ে যায়? 4m। আর এই -7টা ডান সাইডে আসলে কী হয়ে যায়? প্লাস। তাহলে 7 আর 3 হয়ে যাচ্ছে 10। তাহলে 10n। এটা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে আসবে তোমার কত? 2 আর 5। তাহলে m এর মান কত হয়ে যাচ্ছে? 5, আর n এর মান হয়ে যাচ্ছে 2। তাহলে লিখতে পারি আমরা m সমান 2, সরি, m সমান 5 আর n সমান হচ্ছে 2। এবার এখানে বসিয়ে দাও। কি বলেছে? m এর কিউব প্লাস n এর কিউব বাই m এর কিউব মাইনাস n এর কিউব। তাহলে m এর কিউব কত? m এর মান কত? 5। 5-এর কিউব কত হচ্ছে? 125 প্লাস 2, 2 এর কিউব কত? 8। একই আবার 5-এর কিউব 125 মাইনাস 8। তাহলে এটা দেখো, 125-এর সঙ্গে 8 যোগ করলে হয়ে যায় 133, আর 125 থেকে 8 বাদ দিয়ে দিলে হয়ে যায়
17 এক, তাহলে হয়ে যাচ্ছে তোমার 133 অনুপাত 117। কোন অপশানে আছে? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা এসছে আরআরবি এনটিপিসি 2021 শিফট 1-এ। নেক্সট দেখো কি বলেছে, প্রথম সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যার 50% এর 3 গুণ হলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? এখানে জানতে চেয়েছে, ধরে নাও প্রথম সংখ্যা কত বলেছে? 25%। 25%, দ্বিতীয় সংখ্যার 50% এর 3 গুণ, 3 গুণ বলেছে। হ্যাঁ, তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে এখানে প্রথম সংখ্যা আমরা এক্স ধরে নিচ্ছি, আর এটাকে ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 25/পার্সেন্টের জন্য 100 ইন্টু এক্স সমান, এটা কি বলেছে? 50% এর, তাহলে 50y/100 ইন্টু এর 3 গুণ বলেছে না, 3 দিলাম। দেখো এবার বোথ সাইড আমরা জানি সমানের এপার ওপার কাটে, 100 100 কেটে যায়, 25 দুগুণে 50, আর গুণ করলে কত হয়ে যায়? 6। তাহলে এক্স সমান 6y। তো এক্স এর মান কত? 6, আর ওয়াই এর মান কিছু নেই মানে 1। তাহলে 6:1। কোন অপশানে আছে? 6:1। অপশান বি হচ্ছে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা এসছে আরআরবি এনটিপিসি 2021-এ। নেক্সট দেখো, যদি 3x + 2y অনুপাত 3x - 2y সমান 5:3 হয়, তাহলে x অনুপাত y এর মান কত? এখানে বলেছে 3x + 2y বাই 3x - 2y সমান কত? 5/3। এবার আমরা দেখব বজ্র গুণন কি করতে হবে। বজ্র গুণন দেখো, 3 × 5 = 15x -10y সমান 3 আর 3 হচ্ছে 9x প্লাস 3 2 6y। 15 থেকে 9 বাদ দিলে কত হয়ে যায়? 15 থেকে 9 বাদ দিলে ঠিক করলাম তো, 3 × 5 = 15, 5 2 10, ঠিক আছে, 3 3 9, 3 2 6, ঠিক আছে, 5 6 হচ্ছে, হ্যাঁ 6, 15 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে 6 সমান, আর এটা হয়ে যাচ্ছে 10 আর 6 হয়ে যাচ্ছে 16, 6x আর এটা হয়ে যাচ্ছে 16y। কাটাকাটি করলে হয়ে যাচ্ছে কত? 2 দিয়ে কাটলে 3 আর এটা কাটলে 8, তাহলে 3x সমান হয়ে যাচ্ছে 8y। তাহলে এখানে x এর মান হচ্ছে 8, y এর মান হচ্ছে 3, তাহলে 8/3 অ্যান্সার। 8/3 অ্যান্সার হচ্ছে অপশান ডি। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দুটি ওজনের অনুপাত বলে দিচ্ছে 27 কেজি এবং 180 গ্রাম। তাহলে দেখো এখানে 27 কেজি, কেজিকে গ্রাম করলে কি 1000 দিয়ে গুণ, বাই অনুপাত জানতে চেয়েছে তাদের, তো 180, এই 180 সরি 108। তো এবার দেখো 108কে কি আকারে লেখা যায়? 108কে লিখতে পারি আমি, দেখো উপরে 27 ইন্টু 1000 আর নিচে হচ্ছে 54 ইন্টু 2, তাহলে 27 2 54, আর 2 আর 2 4, 4 25 সঙ্গে 100 একটা 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 250/1 অনুপাতে করলে 250/1। কোন অপশান আছে? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, a³ + b³ অনুপাত a³ - b³ সমান 185 আর 158 হয়, তাহলে এ আর বি এর অনুপাত জানতে চেয়েছে। তাহলে দেখো a³ + b³ বাই
এ কিউব মাইনাস বি কিউব সমান হয়ে যাচ্ছে 185/158। এবার এটা কী করবো, বজ্র গুণন করব। কী করতে হবে, বজ্র গুণ করতে হবে। দেখো কি বড় আছে 185, তাহলে 185 এ কিউব মাইনাস 185 বি কিউব সমান 158 এ কিউব প্লাস 158 বি কিউব। এবার দেখো 185 থেকে 158 এ কিউব বাম সাইডে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে 185 থেকে 198 বাদ দাও। 185 থেকে 198 বাদ দাও। তাহলে হয়ে যাচ্ছে তোমার 27। কত হয়ে যাচ্ছে, 27। তাহলে 27 এ কিউব আর এই 185 সঙ্গে 198 যোগ করলে হয়ে যাচ্ছে 343 বি কিউব। এবার কি জানতে চেয়েছে, এ আর বি এর মান জানতে চেয়েছে, এ আর বি এর মান জানতে চেয়েছে। তাহলে 27কে লেখা যায় 3 এ কিউব, আর আমরা সবাই জানি 343 কিউব হচ্ছে 7, তাহলে 7 বি তার কিউব। এবার সূচক নিয়ম অনুসারে কি হয়ে যাবে, পাওয়ারগুলো একই থাকলে বাদ হয়ে যায়। তাহলে 3a সমান কি হচ্ছে 7b, এখানে a এর মান 7, b এর মান হচ্ছে 3, তাহলে 7:3। কোন অপশানে আছে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 30 ঘন্টার সাথে 3 দিনের অনুপাত নির্ণয় করো। ফাইন্ড দ্য রেশিও অফ 3 days উইথ 13 hours। তাহলে এখানে দেখো 30 ঘন্টা বলেছে, হ্যাঁ, তো 3 দিনের সঙ্গে কিসের সঙ্গে চাইছে, 3 দিনের সঙ্গে। তাহলে 3 দিন, একদিনে কত, 24 ঘন্টা, 3 × 24/30 ঘন্টা। এটা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 10, আর 24 আর এদিকে 10 কত দিয়ে যাবে, 2 দিয়ে দিলে 12, আর এটা হয়ে যাচ্ছে 5, তাহলে হয়ে যাচ্ছে 12:5। কোন অপশানে আছে, অপশান বি। নেক্সট দেখো, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপটা আসে আরআরবি, আরপিএফ, এসআই কি বলেছে, একটি ব্যাগ লাল, সবুজ এবং গোলাপি টোকেন ছিল। কি ছিল, টোকেন ছিল। লাল এবং সবুজ টোকেনের মধ্যে অনুপাত ছিল 15:32। তাহলে দেখো, লালটাকে আমরা রেড ধরে নিচ্ছি, আর অনুপাত, আর লাল আর কি বলেছে, সবুজ মানে গ্রিন, কি বলেছে, গ্রিন, তাহলে আমরা এটাকে জি ধরছি। এদের অনুপাত কত বলেছে, 15:32। আবার কি বলেছে, গোলাপি এবং লাল টোকন মধ্যে অনুপাত ছিল গোলাপি, পিঙ্ক, গোলাপিকে আমরা ধরছি পিঙ্ক, আর কি ছিল, লাল, লালকে আমরা কি ধরেছি, রেড, তাহলে রেড আর ইন্টু পিঙ্ক, তাহলে রেডের অনুপাত হয়ে যাচ্ছে তোমার 25, তাহলে এটা লেখা যায় 25:18। এবার জানতে চেয়েছে কি, সবুজ এবং গোলাপি মানে গ্রিন আর পিঙ্ক জানতে চেয়েছে। এখানে আমাকে আর এর মানটা সমান করতে হবে। কি করতে হবে, আর এর মান সমান করতে হবে। তাহলে এই পুরোটাকে আমাকে কি করতে হবে, 25 দিয়ে গুণ, আর এই পুরোটাকে কি করতে হবে, 15 দিয়ে গুণ। গুণ করলে হয়ে যাবে, গুণ করলে কত হবে, দেখো রেডটা হয়ে যাবে গুণ করলে তোমার 375। তো এদের কি কি চেয়েছে, সবুজ গোলাপি টোকনের মধ্যে অনুপাত, তাহলে সবুজ না গ্রিন আর
পিঙ্কের অনুপাত জানতে চেয়েছে। তো রেড বেরোচ্ছে 375, মানে 15কে 25 দিয়ে গুণ, অনুপাত গ্রিনটা কত বেরোচ্ছে, গ্রিন বেরোচ্ছে 800 তোমার, 800 গুণ করলে, অনুপাত পিঙ্ক বেরোচ্ছে 270 গুণ করলে। দেখো 25কে 32 দিয়ে গুণ করলে 32/25, 8 দুগুণ 10, 1, 3 5 15, আর 4 19, 1 20, 2 3 দুগুণ 6, 6 আর 2 8, তাহলে 800। তো এটা বেরোলো আমাদের রেডের, ভালো করে বুঝো হ্যাঁ, এটা বেরোলো আমাদের রেডের, এটা বেরোলো আমাদের গ্রিনের, আর এটা বেরোলো আমাদের পিঙ্কের। তো জানতে কিসের চেয়েছে, গ্রিন আর পিঙ্ক, এই দুটোর অনুপাত জানতে চেয়েছে। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে 80 আর কত থাকলো 27, 80 অনুপাত কত থাকলো 27, 80 অনুপাত 27 অপশানে আছে, হ্যাঁ আছে, অপশান এ। এই টাইপটা কিন্তু দেখ, খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো কি বলেছে, টিউলিপ এবং দেবাংশের মার্বেলের সংখ্যার অনুপাত। টিউলিপ এবং দেবাংশের মার্বেলের সংখ্যার অনুপাত ছিল 7:9, যেখানে শীতল ও দেবাংশু মার্বেলের সংখ্যার অনুপাত ছিল 7:15। টিউলিপ এবং শীতলের সাথে উপলব্ধ মার্বেল সংখ্যার অনুপাত কত? তাহলে টিউলিপ এবং শীতলের জানতে চেয়েছে। দেখো টিউলিপকে আমরা কি দেখছি, টি দিয়ে, আর দেবাংশুকে লিখছি ডি দিয়ে। তাহলে এদের অনুপাত ছিল 7:9। আর দাঁড়াও একটু লিখি, দেখো যারা তোমরা অবশ্যই ক্লাসটা রেগুলার আমার দেখছো আর সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে হ্যাঁ, একমাত্র তোমাদের জন্যই ভিডিওগুলো বানানো। দেখো টিউলিপকে আমরা টি দিয়ে লিখছি, অনুপাত দিলীপকে দেবাংশুকে ডি দিয়ে, তাহলে এটা হচ্ছে 7:9। আবার কি বলেছে, শীতল, শীতলকে আমরা এস দিয়ে লিখছি, আর দেবাংশুকে ডি দিয়ে। এদের আবার নতুন অনুপাত হয়েছে, সেটা বলেছে 7:15। তো এখানে দেখো কিসের জানতে চেয়েছে, আবার টিউলিপ আর শীতলের অনুপাত জানতে চেয়েছে। তাহলে আমাকে ডি সমান করতে হবে। ডি যদি সমান করি, ডি কি করতে হবে, সমান করতে হবে। তাহলে এটা যদি এরকম আমরা লিখি, টি বাই ডি সমান কত, 7/9। আবার এস বাই ডি সমান হচ্ছে 7/15, 7/15। তো দেখো ডি যদি আমরা সমান করি, তো এটাকে আমরা কি দিয়ে গুণ করতে হবে, 15 দিয়ে, আর এটাকে আমাদের 9 দিয়ে গুণ করতে হবে, 7/15। তাহলে এটা হয়ে যাবে, দেখো হ্যাঁ একটা শর্টকাট বেরিয়ে গেছে। যদি একে আমরা কি জানতে চেয়েছি, টিউলিপ আর শীতল জানতে চেয়েছি কি না, তাহলে টিউলিপ বাই শীতল করলাম সমান কি লেখা যায়, টি বাই ডি গুণিত ডি বাই এস, লেখা যায়। তো দেখো ডি ডি কেটে যায়, মানে দেবাংশু আর দেবাংশু কেটে গেলে কি থাকে, টি বাই এস থাকবে। তাহলে টি এর মান কত 7, আর ডি এর মান হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে 7/9 গুণিত ডি এর মান হচ্ছে 15, আর এস এর মানটা হচ্ছে 7/7, 7 7 গেল, এটা 3 দিয়ে, 3 5 15, 3 3 9, তাহলে 5/3 হচ্ছে অ্যান্সার ডি বাই এস এর। তাহলে 5:3, খুব সহজে বের করে দিলাম, 5:3, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার।
নেক্সট দেখো কি বলেছে, যদি এ অনুপাত বি সমান 32:35 এবং বি অনুপাত সি সমান 21:32 হয়, তাহলে এ আর সি এ অনুপাত সি এর মান কত? তো এখানে দেখো এটাকে লেখা যায় অনুপাতকে এ বাই বি সমান কি 32/35, আবার বি বাই সি সমান লেখা যায় 21/32। এবার জানতে কি চেয়েছে এ সি, এ বাই সি সমান কি লেখা যায়, এ বাই বি গণিত বি বাই সি লেখা যায়। বি বি যদি আমি কেটে দিই তাহলে কি থাকবে, এ আর সি পরে থাকবে। আর এখানে এ বাই বি এর মান কত, 32/35 গুণিত বি বাই সি এর মান হচ্ছে 21/32, 21/32। এখানে দেখো এখানে দেখো 32 কেটে যায় না, আর 7 দিয়ে কাটলে কি হয়ে যায়, 3 7 21, 5 7 35, তাহলে 3/5 মানে 3:5। 3:5 কোন অপশান আছে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে, মানে দুটি সংখ্যা আছে তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 60% বেশি, এই বেশির নিচে দাগ দিবে। উভয় সংখ্যার অনুপাত কত? দেখে নাও, ইংলিশে একবার দেখে নাও। টু নাম্বারস আর 30% অ্যান্ড 60% হায়ার, এই যে হায়ার মানে কি বেশি, দেন দ্য থার্ড নাম্বার রেসপেক্টিভলি হোয়াট ইজ দ্য রেশিও অফ বোথ দ্য নাম্বার, মানে যে এই দুটার রেশিও জানতে চেয়েছে। তাহলে আমাদের থার্ড নম্বর যেটা আছে বা তৃতীয় যেটা আছে সেটা আমাদের কি ধরে নিতে হবে, ধরো নাও তৃতীয়টা আমরা ধরে নিলাম 100-100-র মধ্যেই তো কি বলেছে 60%, 30% বেশি, তাহলে 130 বা 100 সমান, বা অনুপাতও দিতে পারো, এটা হচ্ছে 160/100%-এর জন্য 100 কেটে যায়, 100 কি হয়ে যায়, কেটে যায়, 30 কাটে, 30 বলছে 0 কাটে, আর কাটাকাটি যাচ্ছে, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে 13:16, 13:16 কোন অপশান আছে, অপশান ডি। এইটা কোশ্চেন এসছে গ্রুপ ডিতে, কোথায় এসছে, গ্রুপ ডিতে। নেক্সট দেখো, তো আজকে তোমাদের এই অবধি ক্লাস। হ্যাঁ, ক্লাসটা অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। বন্ধুদের মধ্যে শেয়ার করবে। হ্যাঁ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।